মানুষের অসচ্ছল অবস্থায় দুনু অবস্থায় যারা সাহায্যের হাত বাড়াইয়া দেয় ওই সমস্ত মানুষ হইয়া থাকা লাগিয়া রিয়েল মানুষ, আসল মানুষ। আর যে তাই স্বার্থর সময় হাত বাড়াই না রাখবাই, দেখবা 1 কেজি আটা দের 14 গোষ্ঠীরে দিয়া দরিয়া ফটো একটু তুলিয়া সোশ্যাল মিডিয়ার ছাড়ে, ছাড়েন না ওলা কিছু মানুষ কোনো জানি একবার টিন দের তার হাতা গোষ্ঠীরে দিয়া আপনার একটু ফটো একটু মারাইলো আর দৌড়াইয়া আপনার সাড়ে আলুর গুটা আধা কেজি দের ও বিপদের সময়, বন্যার সময়, ফ্লাইটের সময় বেদান জায়গাত মানুষ সাহায্য করার লাগি বারোই, এটা কিছু মতলব লইয়া বারোই। আর আল্লাহরে খুশ করবার লাগি যে বারোই চুপকে রাজকুর আন্দাইরে বারোইব। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকুর আন্দাইরে বারোইটা, রাজকুর আন্দাইরে অর্ধেকটা পৃথিবীর মালিক হযরতে উমর, অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহর বাদে রাইত বারোইয়া খেওয়াসইনি আমার রাজত্বের ভিতরে উফাস, খেওয়াসইনি আপনার নেঙ্গা, খেওয়াসইনি আপনার অসুস্থ উমরে দেখতা। একদিন উমর এক ঝুপড়ির ভিতরে দূর থাকি দেখতরা নিবি আগুন জ্বলের আগুয়াইছই গিয়া হুনই এই ঝুপড়ির ভিতরে এক মহিলা খালি বকিদ্রা আর একটা তসলার মাঝে টৌর মাঝে খালি লাড়াছাড়া খতরা আর হরুতারে সান্ত্বনা দিতরা বিলে খানি হয়ে যাক তোমার দেখা পাইব। আর লান তান খতরা আমিরুল মুমিনিন হযরত উমর দে, হযরত উমর হইয়া তাক লাগি আমিরুল মুমিনিনে শুনিয়া নিজ কান্দে বৈতুল মাল তাকিয়া আটা লইছই, নিজ কান্দে তান খান্দর নিজ হাতে তান খান্দর মধ্যে তুলছই। তান গোলামে কইতরা আমিরুল মুমিনিন আপনি এখানে বহন করবাই, বিলে না আমারে বহন করতে দেও, বিলে আমি গুলাম থাকতে আপনি এখানে বহন করবাই, বিলে ও গুলাম খাইল যে আল্লাহ রব্বুল আলামিনে হাসরের ময়দান ওই অপরাধের বুঝা আমার খান্দর মধ্যে তুলিয়া দিবা, তুমি গুলামে কিতা আমারে হাসরের ময়দান সাহায্য করবাইনি। এই দিন তো খেয়েও না, হ্যাঁ জারজারি ওয়াজিরা তুমি উইজরা উখরা, জারজারি বুঝা জারজারি লইবা, খেয়ের বুঝা লইতা না, গ্রহণ করতা না। গতিকে আমার বুঝা আমারে নিতে দেও। উমরে লইয়া গেছই তাই রান্দাইয়া ফাক্কাইয়া খাবাইয়া আর ইত্তেলা দিয়াইছেন আগামী দিন যাইবা আপনি বাদশার কাছ থেকে গিয়া কোনো কিছু লুয়াইয়া দিমু খাওয়াইয়া দিমু। গিয়া দেখছেন আমি সংক্ষেপে কইয়া বৃদ্ধ মহিলা ওই যে তখ্তর মধ্যে হজরতে উমর বুয়া যে রাইত গেছিল মানুষ, বিলে ও আমি উমর আল্লাহর দরবারও আপনি আমারে কাঠগোড়ার মাঝে খাড়া করবা না, আমি বড় ডরাইয়া আমার ক্ষমতার ভিতরে রাজত্বের ভিতরে আমার ইমারতের ভিতরে একজন বৃদ্ধা মহিলা উপবাস করে, অথচ আমি উমরে দেখি আর না, আমি উমরে খেয়াল করি আর না। এই সোয়ালের জবাব আমি উমরের টাইম নাই। ও মা তুমি আমার ক্ষমা করিয়া দিও, আর তোমার জিম্মাদারি, তোমার দায়বদ্ধতা, তোমার বার সব কিছু আমি উমরে আমার খান্দ লইলাম। হুক্কা সুবহানাল্লাহ। আমরা নেতাও কল বারইবা কোন সময়, যে সময় ডাকা দিব সরকারের পক্ষ থাকিয়া ইলেকশন ডিক্লিয়ার হইব, ও বহুত এঙ্গলে বহুত নেতাসকল বারইবা, এর আগে তার কোনো ভাত্তা পাইতায় না, কোনো লোকেশন পাইতায় না, আর বাদেও ফাইতায় না। এর লাগিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ও মানুষ হইয়া থাকলো প্রকৃত মানুষ, সুখে দুঃখে যে মানুষের পাশে থাকে বন্ধু চিনি লইবা। যখন তুমি অসহায় হইবা, অসহায় হওয়ার বাদে কিনা বন্ধু চিনা যায় না। অনেক মানুষে আমরা পরিবারের মানুষের লাগিয়া হাসাও তো খরচ করতাম, নবীদে ফরমাইতরা পরিবারের মানুষের লাগি খরচ করা হইয়া থাকলো কি সদকা, কিন্তু ও পরিবারের মানুষেরাও ওলা স্বার্থপর মানুষ। আপনি কয়দিন অসুস্থতায় বিছনার মাঝে বেডর মাঝে হুতি রক্ষা চিনি লইবা, আপনার পরিবারের সবরে চিনি লইবা, আপনার ছেলে মেয়ে বিবি ভাই বই সবরে চিনি লইবা। পয়লা কয়েকদিন দেখবা আপনার খুব আদর যত্ন খতরা মনে কয় বাজি উঠি দেইবা। আর বাদে বুঝবাইছুন না যে এমনি চেষ্টা হয়েছুন আর উঠিতা নাই, ও আস্তে আস্তে আপনার দাঁড় থেকে ভরা শুরু করছে। এক ওয়াকে আমার এক হুজুরে কইসলা, এক বেটারে তার বন্ধুয়ে বুঝান বিলে বাইরে তুই যে আলি তোর ফুয়া ফুড়িন আর গোর বাড়ি বিল্ডিং বালাখানা দোকান আর তোর আপনার বিটা ওই সমস্ত লাগি দেওয়ানা আর বেফানা হয়ে গেছ, ইটা কোনো কিচ্ছু তোর নাই, আলি চোখ মুজিয়া দেখ হাবুগুলি ইটা আলটা লইয়া টানাটানি করবানি না বিলে কিলা আজমানি দেয়, বিলে আজমাইয়া দেখ তুই রাস্তার দ্বারা হুতিরো আর আমি তোর উপরে সাদা কাপড়ে খান দিয়া মুকুক গুড়িয়া দ্বারা বইয়া খান দিমু, আর ভিতরে হজাক থাকিস শুনবে স্যার আর অ্যাকশন রিয়াকশন। বেটা আপনার লাশ আর তার বন্ধুয়ে দ্বারা বইয়া খান দে, হায় রে আমার বন্ধু গুতা ও মাত্র 2 জন বাজার থেকে ইয়ার আমার সময় রাস্তার তারে সাফে কামো মারি দিল আর বন্ধু মরি গেল গিয়া, খালি বইয়া খান দে
আর আরেকজনের লগে তোরা মাত কথা মাতিয়া এক ডাক্তার দে আনিয়া বয়াইছে, কইছে আমি ওলা ওলা একটা আজমাইবার লাগি পরীক্ষা ওলা লাগি ওলা করছি, তুমিও মাতখানাইতে অন মাতিও, আমরা তোরা আফন ফর চিন্তাম। সে আপনার স্বার্থর আফন, আর সে একবারে আবার সর্ব অবস্থায় মায়া মহব্বত করে আর কুলো লয়। তখন আপনার দেখা গেল এই বেটা খান্দের ডাক্তার একজন দারো আনছে, খান্দরা এখানে বিলে এই বেটা মারা গেছই। পরিবারের মানুষের খবর দেওয়া হইল, আস্তে আস্তে এক একজন আইয়া দেখতরা আর সবে আলি আউ মাউ করিয়া খান্দিতরা, হায় রে আমার বাপ দুনিয়াত নাই, হায় রে হায় আমার আব্বা নাই, বেটিয়ে খান্দিরি আমার স্বামী নাই, ফুড়িয়ে খান্দের আমার আব্বা নাই, ইলা আব্বা আর খাইতাম না, হায় রে হায় আব্বা আমরা ফালাইয়া গেলাই কিলা রে বা কইয়া আলি খান্দুই নাই। এক ফুয়াই খুব খান্দের, আর মানেও না তার বাপরে মাটি দেওয়া, অন্য জায়গার এক ঘটনা আর বাদে ইমাম সাহেবে কইলা ওবা শুনো এই আর মাটি দেওয়া মানতো না, বুঝছি তাল মা বাপর লগে খুব মায়া, ওগুলো কয়েকজনে বেরিয়া ধরো আর তারেও লগে হারাই দিতাম, যেমনে কইছেন তারে লগে হারাই দিতাম, উঠিয়া দিছে দৌড়, আর খোয়ারিতা তোলা মরার বাদে খান্দইন হিসাবে খান্দিয়া, মরার বাদে খান্দইন হিসাবে খান্দিয়া। ও আপনার ডাকিয়া রাখা হয়েছে, আর বেটায় বইয়া আলি খান্দের বাড়ির সব মানুষ ইয়া খান্দিতরা, আখতা বেটায় উঠিয়া কইল খান্দিও না, ডাক্তার একজন আনছি, ডাক্তারে বড় সুন্দর একটা ট্রিটমেন্ট বাতাইয়া দিছেন বলে কিতা বলে চাফে কাটরা মানুষের 20 যারা নিয়, আর যারা ইলে এটা মানুষ বাঁচি যাইতে পারোই, কোনো কোনো সময় হুশ কুই যায় মানুষের, এই বেটায় ওটা কাম করে হে 20 যারা ইয়া দিব, মগর তার 20 যারা ইয়া জান উফরে ফেলানি হইব, ও এই আপনার মারাও যাইতে পারোই, বাঁচতেও পারোই, এর লাগিয়া তার ভাওর দ্বারা একজন মানুষ বুয়ানি লাগে, এনরে যারা ইয়া নিয়ে এন উফরে ফেলাই। তখন আপনার কোয়া হইল বিবিরে বলে ভাই নয় আপনি তো লাগি জীবন সঙ্গিনী, হে জীবন সাথী, হায় রে হায় কত মায়া স্বামীর লোকে, গতিকে আপনি অনুভব কাতুড়া, আর 20 দ্বারাই আপনার উপরে ফালানি হইব, আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন, কিন্তু 100% আপনার স্বামী বাঁচি দিবা। ও বাদে বেঠিয়ে উঠিয়া কইলে ও ভাই শুনুন চাই ইটা হইয়া থাকলো কি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে তাই মারা গেছই, আর না খোঁজেন বাইসাব দুইজনে একলগে আটিয়া আড়ায় তে আপনারে সাফে কামো মারলো না, কেন তানে মারলো, যে তানে মারলো মানে তান কপালো লেখা, তানে সাফে কাটি তো আর তাই মরতা, ও আইছে মুসলা। এখন আপনার ফুয়ারে গিয়া খোয়াইল, ফুয়া কইল না না আমার সামনে হইয়া থাকলো কি এক্সাম, আমি এক্সাম দিতাম, এরপরে আপনার চাকরি নকরি ধরতাম, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আমার সামনে আছে, গতিকে না না বাবা এই দুনিয়া ছাড়িয়া গেছুন গিয়া, ইতার চিন্তা ধারণা করিও না, বরঞ্চ তাড়াতাড়ি করো, কিলাখান খবর দেওয়া যায়, কিলাখান আপনার মাটি দেওয়া যায়, কোন জায়গাত নেওয়া যায়, কোন জায়গাত নিয়ে থোয়া যায়। ও ফুয়াই হকান কর আর মারে কর মাই আব্বার চাবি গুখানো দিস, ও হারছে লুটিয়া চাবি গুখানো, ইটা বাপে শুনেনি না শুনেন না, সব শুনে। এরপরে বেটায় মায়ুস হইয়া কইল না না গড়ের ভিতরে আর একজন ব্যক্তি রইছে, যাই নিয়ে তাক লাগি গর্বের মধ্যে এই বেটারে 9 মাস 10 মাস করিয়া আপনার পেটের মধ্যে ধারণ করছেন, এই মা আপনার বালা করি চলতেও পারই না, চৌকেও দেখুন না, মারে গিয়া যাই মাত্র খোয়া হইল, মায় যারে যারে চকুর পানিরে ছাড়িলা, চকুর পানিরে ছাড়িয়া ছাড়িয়া কইলা রে বাবা আমার ফুয়ার দ্বারও আমারে জলদি করি লইয়া যাও, আমি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে বেশ দিন আর বাঁচতাম না, কিন্তু আমার ফুয়া আবো জীবন রইয়া গেছে সামনে দিয়ে, আমার ফুয়া বাঁচো, আমারে নিয়া আমার ফুয়ার দ্বারাও বুয়াইয়া রাখো, আর আমার উপরে 20 জারাইয়া ফেলাও, আমি দুনিয়ার থেকে মরি যাই, দুনিয়ার জীবন থেকে আমি যাই, মগর আমার ফুয়া দুনিয়াত বাঁচিয়া থাকুক, হোক সুবহানাল্লাহ। এই কথা শুনেওয়ালা খে একমাত্র মা ছাড়া এই কথা খেওয়ার দুনিয়াত হইব নি কোনছে না, বেটা যেমনে মারে লইয়া গেছে, আর বেটা সাদা কাপড় ইটা মারি ফেলাইছে, আর মারে আঞ্জা করি ধরছে, আর ধরিয়া কইছে মা দুনিয়ার স্বার্থপর মানুষ চিনি লাইছি রে বা, বেগার বেলা স্বার্থই বিনা স্বার্থই যদি প্রতিপালিত করেন আর মায়া মমতা করেন, স্নেহ আদর দেই, একমাত্র ইয়া তাক লাগি মার বাপে আর নাই, বাকি দুনিয়ার সব মানুষই লাগি স্বার্থর মায়া দেখানেওয়ালা, স্বার্থর সময় মায়া দেখানেওয়ালা, মারে লইছে খান্দো আর হইছে যত প্রপার্টি আছে আর জমিন জায়গা আছে সব কিছু আল্লাহর রাস্তা দান করি লইতাম, আর মারে লইয়া বারইয়া আল্লাহর রাস্তা দিতাম, হোক সুবহানাল্লাহ। ও ইয়া তাক লাগিয়া দুনিয়ার মানুষ চিনারে খুফায়, আপনি ওলা মরিয়া দেখুক মরার আগে একবার হাসালগ্ন ওলা কয়েকদিন বিছনাথ ফড়ক
পড়িয়ালে দেখবা আপন ফর চিনি লইবা, আপন ফর চিনি লইবা। দূর দূর সে করা শুরু করবা মানুষে। এর বাদে আপনারে টাইমে কোনো কিচ্ছু দিতা নাই, আপনারে টাইমে আইয়া খেও দাঁড়াইয়া আজিত নাই, কত কিচ্ছু জানে কইব খেও পাইতায় নাই, খেও দাঁড়ো পাইতায় নাই, হাই রে কত কিচ্ছু খাইবার ইচ্ছা করবো, খেও আনিয়া তো দিত নাই। এর লাগিয়া আপনি আমি সচ্ছল থাকতে, চলাফিরার মধ্যে থাকতে, আপনার আমার তাকত আর হিম্মত থাকতে আমরা আল্লাহরে চিনিলাই, আল্লাহরে আমরার বানাইলাই, আল্লাহর আমরা বনি যাই। আল্লাহর কসম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বেইজ্জত বেহুরমত করতো নাই, ইজ্জতর জিন্দেগি আল্লাহ দান করবো। আর আখিরাতের ময়দানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনামাত আর পুরস্কার দিয়া মালামাল করিয়া দিবা। এর লাগি আমি খোয়াত আসলাম বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে তান বনিরে ওলা কুপ্রস্তাব দিলা, আমার মনের খাহিস আর ইচ্ছারে যদি তুমি পূরণ করিয়া দেও তাহলে তোমার মার ট্রিটমেন্টর লাগি আমি পয়সা দিমু। এখন বেটায় প্রস্তাব কিতা দে কুপ্রস্তাব দিল যে আমার মনের খাহিস ইচ্ছা খারাপ কাম করবার, গতিকে তুমি যদি মিঠাইতে চাও মিঠাওতে আমি দিমু। তখন আল্লাহর বান্দি খান্দিয়া ঘর মুখা আবার গেলা গিয়া দৌড়াইয়া, হায় রে হায় আমি অসহায়, আমার বাইদারও গেলাম, ভাই একুর প্রস্তাব দিয়া আমার খেদাই দিল। না বাড়িতে ইয়া দেখলাম মা বড় অচেতন অবস্থা, মার মুখে দিছাইয়া আবার দিলে মানলো না, জানে মানলো না, আবার ঘুরিয়া গেলা দৌড়াইয়া বাইরে। যদি তোমার মনের ইচ্ছা পূরণ করার ইচ্ছা হয় তাহলে আমার সাথে পূরণ করতে পারো, কিন্তু এর বিনিময়ে আমার কাছে তুমি টাকা দিলাও, কারণ আমার মার মুখে দিয়ে গিয়েছে, মার কষ্ট রে মার দুঃখ করে আমি বরদাস্ত করতে পারি আর না, আমি বাধ্য হইলাম তোমার কুপ্রস্তাব রে গ্রহণ করতে। আমার কাছে তুমি পয়সা দিলাও, সেই মাত্র পয়সা লইলা মহিলায়। আর আল্লাহর বন্দা খুব কর্মর লাগিয়া প্রস্তুতি নিলা, তৈয়ারি নিলা। ওই সময় আল্লাহর বন্দিয়ে কইলা, ও ভাই আল্লাহর বন্দারে, দুনিয়ার জমিনের মধ্যে যদিও কোনো মানুষে দেখে না দরজা বন্ধ করিলেই ভাই, দুনিয়ার জমিনের মানুষে কোনো মানুষে বুঝতে পারে না, কিন্তু ভাই আহকামুল হাকিমিন যাই সর্বদা সজাগ, যাই সর্বদা দৃষ্টি দিয়া আমরার ভাই দিস আওয়াজ, যাই সর্বক্ষণ আমরারে দেখাত মহান রব্বুল আলামিন একবার তা বয় করিলাও রে বা ডরাও, কারণ এই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তুমি হাজিরি দেওয়া লাগবো। আর আল্লাহর সামনে হাজিরি দিয়া এই কথার হিসাব তুমি দেওয়া লাগবো, এই সওয়ালের জবাব তুমি দেওয়া লাগবো। একবার তা আল্লাহরে ডরাইলাও, খোয়ার লগে লগে আল্লাহর বন্দার সমস্ত শরীরে খাপ আরম্ভ করলো। আর আল্লাহ বন্দায় কান্দি হইল, ইন্নী আখাফুল্লাহ, ও আমার মৌলা, ও আমার আল্লাহ, আমি আপনারে ডরাই লইলাম, আমি আপনারে ভয় করি লইলাম। ও আল্লাহ কাবুল হাকিমিন, আপনি হাজির ও নাজির আল্লাহ, ইকাল ফাউরিল ইসলাম আমি ইয়াদ করি লইলাম। ও আল্লাহ আমার জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দিলাও। আল্লাহর বন্দায় খান্দিতে দেরি, খুঁজিতে দেরি, হইতে দেরি, আল্লাহর পক্ষ থাকিয়া মাফির এলান হইতে দেরি নাই। খুব সুবহানাল্লাহ, লগে লগে আল্লাহর ঘোষণা হয়, আল্লাহর বন্দারে আমার গুলাম আমি তোর জীবনের গুনারে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার নফসরে তুমি কন্ট্রোল করিলেই ভাই আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো এই ভয়ে এই ডরে। আরেকজনের জান দে কাতল করতাই নাই, আরেকজন প্রাণ নাশ করতাই নাই, আরেকজনের হক রে আত্মসাৎ করতাই নাই, আরেকজনের উপরে মিথ্যা অপবাদ তুমি তুলতাই নাই, আরেকজনের উপরে তহমত তুলতাই নাই, আরেকজনের অন্যায়ভাবে মাল দিয়ে আত্মসাৎ করতাই নাই, জিনার খামর মধ্যে গিয়া বাজিতাই নাই, গুনার খামর মধ্যে গিয়া শরীক হইতাই নাই। তুমি ডরাইবাই নফস, ও নফস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো। ও দুনিয়ার মানুষ, আজ দোকানের মাঝে গেলে, অফিসের মাঝে গেলে, শহর বন্দরে গেলে মানুষে আগে চায় কোনো ভাই দিদি সিসি ক্যামেরা লাগাইলাছে, যদি সিসি ক্যামেরা লাগাই তাকে মানুষ কন্ট্রোল করিলায় তারে এখানে না হাত পাও লাড়িলে, যদি আপনার বেদাগাত হাত দিলায় সিসি ক্যামেরার মাঝে ক্যাচ হয়ে দিব, আর পরে হে শর্মিন্দা হইব। তা লাগি নাই সিসি ক্যামেরারে মানুষে ডরায়, সিসি ক্যামেরারে মানুষে ভয় করে, চতুর্দিকে মানুষে চায় সিসি ক্যামেরা আছে নি অফিসের মাঝে, ব্যাংকর মাঝে, হসপিটালের মাঝে, দোকানের মাঝে, বাজারের মাঝে, কোনো জায়গায় যদি সিসি ক্যামেরা মানুষে দেখিলায় মানুষ আপনার হাত পাওয়া টাইলায়,
খেনে সিসি ক্যামেরা তো আমার উঠাই লিব, সিসি ক্যামেরা তো আমার তুলে লিব, সিসি ক্যামেরা তুললে তো প্রমাণ হয়ে যাইব গিয়া আর আমি আপনার দোষী সাব্যস্ত হয়ে যাইব গিয়া। আফসুস আর আফসুস। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার লগে দুইটা সিসি ক্যামেরা ফিটিং করিয়া আল্লাহ দিছে, সর্বক্ষণ গুনতে রেকর্ড করে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জীবনের যেই জায়গার মধ্যে যেই সময় তুমি কোনো কাম করো না কেন, করার জন্য প্রস্তুত হও না কেন, ইরাদা করো না কেন, কদম বাড়াও না কেন, আগ বাড়ো না কেন, লগে লগে এই জিনিসগুলারে লিপিবদ্ধ করিয়া রাখা হয়। শুধুমাত্র লিপিবদ্ধ করিয়া রাখা হয় তা নয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত কর্ম রেকর্ড করিয়া ভিডিও করিয়া রাখা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার সামনে চালু করাইবা। আপনি আমি দেখিয়া কইব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনে যখন চালু করবা, নামায় আমলের ডিস্করে চালু করবা, নামায় আমলের ক্যাসেটরে আপনার আমার সামনে বাজাইবা, নামায় আমলের কাপিরে বিস্তার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। ওই সময় বন্দায় মাথা তার দিব আর হইব মালি হাদাল কিতাব, এগু কেমন ক্যাসেট রেবা, এগু কেমন কাপি, কেমন কিতাব। এই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা সামান্য ছোট থেকে বস্তু আপনার ছাড়া নাই, বড় থেকে কোনো বস্তু ছাড়া নাই। গুনার কাম ছোট হইলেও লেখা আছে, আর নেকির কাম ছোট হইলেও লেখা আছে, গুনার কাম বড় হইলেও লেখা আছে, আর নেকির কাম বড় হইলেও লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, তোমার সামনে এই সমস্ত তুপ দিয়া নিয়া জমানি হইব। ও বন্দা, যা দুনিয়ার জমিনের মধ্যে খসলায় সব রেকর্ড করা আছে, যা কিচ্ছু দুনিয়ার জমিনের মধ্যে বাতিসলায় সব কিচ্ছু রেকর্ডিং আছে, যেই দিকে দিয়া তুমি আটিসলায় সব কিচ্ছুর ভিডিও করা আছে, যেই জিনিসের মধ্যে তুমি হাত দিসলায় সব কিচ্ছু ভিডিও রেকর্ডিং করা আছে। ও বন্দা, আজ তুমি আমার কাছে ফাঁকি দিয়া যাইতে পারতাই নাই। আর ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর মনে করিও না আমি আল্লাহ যে তোমার উপরে জুলুমি করি আর জবরদস্তি করি আর বাড়াবাড়ি করি আর, না না বন্দা, আমি আল্লাহ তোমার উপরে জুলুমিও করি আর না। তুমি যা দুনিয়ার জমিনের মধ্যে খসলায় সমস্ত কর্মর ফল আজ আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সামনে হাজির করবা। এর লাগি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতা, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই দিনের ভয় যাদের ভিতরে থাকবে, ওই দিনের ডর যাদের ভিতরে থাকবে, যেই দিন পাই পাই হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো, এই ডর যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার নফসের দুনিয়ার জমিনের মধ্যে তুমি কন্ট্রোল করি নাও। আল্লাহর কসম, এই দিন আসার আগে আগে যেই দিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইব, চৌকে কোনো কাম করতো নাই, যেই দিন তোমার জবান বন্ধ হয়ে যাইব, জবানে লড়াচড়া করতো নাই, যেই দিন তোমার হাত ওকে হয়ে যাইব, হাতে চলাফেরা করতো নাই, যেই দিন তোমার কদম উঠিত নাই, কদম আগ বাড়িত নাই, যেই দিন তোমার ব্রেইনে কোনো কাম করতো নাই, যেই দিন তোমার মুখের কোনো ফাংশন থাকতো নাই, এই দিন আবার আগে আগে তোমার নফসরে কন্ট্রোল করিলাও, নফসরে আটকাইলাও। কয়দিন আমরা বাঁচবো কোনো গ্যারান্টি আছে নি ভাই? গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এর লাগে আমরা নফসরে আমরা সুন্দর করিয়া আমরার পক্ষে আনিয়া, আমরার গুলাম বানাইয়া, আমরার দাস বানাইয়া দুনিয়ার জমিন থেকে দেইবার লাগি আল্লাহ এখন গেলে কি তালা বইব, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বন্দা, ও বন্দি, খান কুলিয়া হুনো রে বা, তুমি তাই যদি তোমার নফসর বিপক্ষে তোমার দণ্ডে চালাও, নফসর বিপক্ষে যদি তুমি দাঁড়াও, নফসরে তোমার গুলাম বানাও, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিই আর আমি আল্লাহ ওয়াদা দিই আর তোমার জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানাইব। সুবহানাল্লাহ। আমি জজবাত আর জুসুয়াইয়া কিছু মাতিয়া আপনারা বুধবাই আর ও এক তো মানুষ নাই, আর যারা আসুন এরা ঘুমাই গেছিল। ওলা আল্লাহ